نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا آمنت بالله صدق الله العظيم জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেটে ইসলামী সমাজের উদ্যোগে আয়োজিত দুর্নীতি ও বৈষম্য মুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠনের উপায় বিষয়ে আজকের এই মানবাধিকার সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব। উপস্থিত আছেন ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সদস্য, সুধী, শুভাকাঙ্ক্ষী এবং প্রশাসনিক এবং মিডিয়ার ভাইগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি বাংলাদেশের ইতিহাসে ফিরে যাই, 1971 সালে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সংগঠিত এক গণবিপ্লব এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। 1972 সালের 4 নভেম্বরে বাংলাদেশ সংবিধান গৃহীত হয় 4 নভেম্বরে এবং ওই বছরেরই 16 ডিসেম্বরে বাংলাদেশ সংবিধান কার্যকর হয়। তখন থেকে শুরু করে 2024 সালের 5 আগস্টের পূর্ব পর্যন্ত বিএনপি, আওয়ামী লীগ, সামরিক শাসন, জাতীয় পার্টি যেই দলই যখন ক্ষমতায় গিয়েছেন প্রত্যেক দলেই মানব রচিত ব্যবস্থা গণতন্ত্র দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠন করেছেন এবং পরিচালনা করেছেন এবং প্রত্যেক দলেই বাংলাদেশ সংবিধান কুফরি সংবিধান, শিরকি সংবিধান দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠন করেছিলেন এবং পরিচালনা করেছিলেন, যার কারণে দীর্ঘ 52 বছরেও বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হয় নাই, বৈষম্য দূর হয় নাই। আজকে যদি আমরা বাংলাদেশ থেকে দুর্নীতি ও বৈষম্য দূর করতে চাই, তাহলে আমাদেরকে 1450 বছর পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নীতিমালা অবলম্বন করে সমাজ ও রাষ্ট্র গঠন করেছিলেন এবং পরিচালনা করেছিলেন, সেই নীতিমালা আমাদেরকে অবলম্বন করতে হবে, ঠিক কিনা? 2024 সালের 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে স্বৈর শাসনের পতন ঘটে, আবারও একটা স্বাধীন বাংলাদেশের সূচনা হয়। কিন্তু আমি বলবো, সমাজ ও রাষ্ট্র থেকে যদি মানব রচিত ব্যবস্থা দূর না হয়, তাহলে কখনোই সেই দেশ স্বাধীনতার স্বাদ পায় না, সেই দেশের জনগণ স্বাধীনতার স্বাদ পাবে না, পাবে না, পাবে না। প্রিয় উপস্থিতি, তাহলে দুর্নীতি ও বৈষম্য মুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের উপায় কি? উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য ব্যবস্থা ঠিক করে দিলেন ইসলাম, সংবিধান ঠিক করে দিলেন কোরআন, আদর্শ নেতা পাঠালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় রাষ্ট্র ক্ষমতা লাভের পর আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে, আল্লাহর দেয়া সংবিধান কোরআন দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠন করেছিলেন এবং দীর্ঘ 10 বছর পরিচালনা করেছিলেন। পরবর্তী সময়ে খোলাফায়ে রাশেদা আবু বকর, ওমর, আলী, ওসমান দীর্ঘ 30 বছর আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা ইসলাম, আল্লাহর দেয়া সংবিধান কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। বিদায় সেই সমাজ থেকে দুর্নীতি দূর হয়েছিল, বৈষম্য দূর হয়েছিল, সেই সমাজে সাম্য প্রতিষ্ঠা হয়েছিল। আজকেও যদি আমরা দুর্নীতি আর বৈষম্য দূর করতে চাই, তাহলে সেই দিকেই আমাদেরকে অবলম্বন করতে হবে। আমি আজকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে টু বি রেসপেক্ট এন্ড টু বি অনার রেখে বলতেছি, অতি সত্বর মানব রচিত ব্যবস্থা গণতন্ত্রের শিকার অমান্য করে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা করেন। মানব রচিত সংবিধান কুফরি সংবিধান, শিরকি সংবিধানকে ত্যাগ করে আল্লাহর দেয়া সংবিধান কোরআন দিয়ে অতি সত্বর সমাজ ও রাষ্ট্র গঠন করে এবং পরিচালনা করে, তাহলে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, বৈষম্য মুক্ত হবে। সর্বোপরি বলতে চাই, বন্যা কবলিত মানুষদেরকে আল্লাহ হেফাজত করুন এবং আমরা প্রত্যেকের অবস্থান থেকে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেব। মহান রব্বুল আলামিন আমাদের সহায় ও সাহায্যকারী, আমিন।